আমাদের চেষ্টা থাকার সত্ত্বেও আমরা ইংরেজি শিখতে পারতেছি না বা ইংরেজি সঠিকভাবে বলতে পারতেছি না। এটার মূল কারণ কি? এটা নিয়ে কি কখনো চিন্তা করে দেখেছেন? আজ আমি আমার ক্লাসে স্টুডেন্টদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। তখন তাদের কাছে আমি এই বিষয়টা জানার চেষ্টা করলাম যে আপনাদের ইচ্ছে থাকার সত্ত্বেও আপনারা কেন ইংরেজি ভালোভাবে শিখতে পারতেছেন না বা বলতে পারতেছেন না। আমি যদি তাদেরকে একটা লেসন পড়তে দিই, দেখে দেখে তারা অনেকেই পড়তে পারে না। এই কারণে আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে আপনারা ইংরেজি যে পড়তে পারতেছেন না বা আপনারা ইংরেজিটাকে সঠিকভাবে বলতে পারতেছেন না, এর পিছনে কী রিজন হতে পারে বা কী কারণ থাকতে পারে। তখন আমার ক্লাসে যে সকল শিক্ষার্থী উপস্থিত ছিল তারা একে একে নিজেদের মতামতটা তুলে ধরলো। সো সকলের মতামত শোনার পরে আমার যেটা মনে হলো যে আমাদের ইংরেজি সঠিকভাবে শিখতে না পারা বা বলতে না পারার পিছনে যে রিজন বা যে কারণ, সেটা নিয়েই আজ একটু আলোচনা করব। যদি হাতে সময় থাকে অবশ্যই একটু আলোচনাটা শুনবেন। আশা করি আপনার ইংরেজি শিখতে না পারা বা বলতে না পারার পিছনে যে কারণ সেটা আপনি জানতে পারবেন এবং এখান থেকে কিভাবে আপনি বের হতে পারেন সেটা নিয়ে অবশ্যই আপনি চিন্তা করবেন বা আমাকে বলবেন কমেন্টসে। আমি আপনার জন্য অবশ্যই বা আপনাদের জন্য অবশ্যই এই বিষয়ের একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। সো তাদের কথা অনুযায়ী ইংরেজি আমাদের সঠিকভাবে শিখতে না পারা বা বলতে না পারার পিছনে রিজন এক একজনের এক এক ধরনের। কারোর কাছে যে তাদের ফ্যামিলিতে ইংরেজির গুরুত্বটা বোঝে কম, যার কারণে তাদেরকে এটা বলা হয় না, যার কারণে অনেকেই শিখতে পায় না। অনেকের মত এমন ছিল যে তারা ওয়ার্ড মিনিং অনেক কম জানে। আবার অনেকের মতামত এমন ছিল যে তারা চাই বলতে কিন্তু লজ্জার কারণে বা সে যখন বলবে তখন অপোজিট পার্সন বা বিপরীত পাশে যারা থাকবে তারা এটাকে কেমনভাবে নিবে, তার কথার প্রশংসা করবে কি করবে না, অ্যাপ্রিসিয়েট করবে কি করবে না, তার কথা শুনে হাসবে কি হাসবে না। এই যে একটা লজ্জাজনক বা লজ্জার কারণে অনেকে চাইলেও বা ইচ্ছা থাকা সত্ত্বেও ইংরেজি শিখতে পারতেছে না। এরকম অনেক মতামত তারা দিল এবং তাদের কাছ থেকে শুনে প্রত্যেকটা কারণই আমার কাছে ভ্যালিড মনে হলো যে হ্যাঁ, এই কারণগুলো হতে পারে ইংরেজি সঠিকভাবে শিখতে না পারা বা বলতে না পারা। তবে সবার ভিতরে একটা কথা খুবই ভালো লাগলো বা ওই রিজনটা অনেক বেশি মনে হলো যে না, এটাই হয়তো বা মেইন কারণ হতে পারে ইংলিশ বলতে না পারা বা সঠিকভাবে শিখতে না পারা। কারণটা হচ্ছে আমরা চাইলেও ইংরেজি শিখতে পারতেছি না বা বলতে পারতেছি না। সেটার কারণ হচ্ছে আমরা ইংরেজি ওয়ার্ড মিনিং দেখে সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন করে পড়তে পারি না বা বলতে পারি না। সো ইংরেজি শিখতে না পারা বা ভালোভাবে বলতে না পারা, এর পিছনে সব থেকে বিগ রোল প্লে করতেছে যেই জিনিসটা, সেটা হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন। আমরা ইংরেজিতে প্রোনাউন্সিয়েশন করতে পারি না বিধায় ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা ইংরেজি শিখতে পারতেছি না। সো এই ইংরেজিতে প্রোনাউন্সিয়েশন বা ইংলিশ ওয়ার্ডের সঠিক উচ্চারণ, এটা আমাদেরকে আগে শিখতে হবে যদি ইংরেজি আমাদেরকে ভালোভাবে শিখতে হয়। ইটস ইম্পর্টেন্স ফর আস টু নো দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অ্যাবাউট এভরি ওয়ার্ড। যখন আমি বা আমরা ওয়ার্ডের সঠিক প্রোনাউন্সিয়েশন শিখতে পারবো বা শিখে যাব, তখন আপনি চাইলেই বা চেষ্টা করলে ইংরেজি বলতে পারবেন এবং সেটা খুব ভালোভাবে। সো আমারও পার্সোনালি মনে হয় যে আমাদের বর্তমান সময়ে শিক্ষার্থীরা তারা ইংরেজি সঠিকভাবে বলতে পারতেছে না বা দেখেও পড়তে পারতেছে না। এর মূল রিজন হতে পারে প্রোনাউন্সিয়েশন। সো যদি এই প্রোনাউন্সিয়েশন আপনার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এটা সমাধান বের করেন এবং ইংলিশ শেখা চালিয়ে যান। আর যদি আপনি বের করতে না পারেন যে আমি কিভাবে প্রোনাউন্সিয়েশন শিখতে পারি, প্রোনাউন্সিয়েশন কিভাবে শেখা উচিত বা কোথা থেকে শিখব, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি আপনাদের জন্য এর উপায় অবশ্যই দিব যে আপনি কিভাবে প্রোনাউন্সিয়েশন শিখতে পারেন। আর একটা কথা, তাদের প্রত্যেকের রিজন বা প্রত্যেকে যে বিষয়গুলো তুলে ধরেছে ইংলিশ শিখতে না পারার জন্য, প্রত্যেকটাই ভ্যালিড ছিল। ইংরেজির গুরুত্ব আগে আমাদেরকে শিখতে হবে, তারপরে ইংলিশ নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। কারণ ইংলিশ ইজ ইম্পর্টেন্স ফর আস বিকজ টুডেস ওয়ার্ল্ড
বর্তমান বিশ্ব বা বর্তমান সময়ে ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি আপনি কেন ইংরেজি শিখতে পারতেছেন না বা বলতে পারতেছেন না সেটার কারণ কমেন্টসে জানিয়ে যাবেন, এবং আপনারও যদি সেম কারণ থাকে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন।